घूम मोनेस्ट्री बहुत पुराना मोनेस्ट्री এটা बहुत फेमस দার্জিলিং এর এটা ভিতরে যাইলাম এই মোনাস্ট্রিটা बहुत पुराना 18th सेंचुरी মনে হয় এটা বানানো হয়েছিল ভিতরে প্রায় 15 ফিট হাইটের বুদ্ধা স্ট্যাচু আছে চলো আমরা ডাই মুঠবে এটার নাম দেখিল সামটাং চোলিং বুদ্ধিস্ট ঘুম মনাস্ট্রি শকপো সেরাম গ্যাতসো ইনি একজন মঙ্গোলিয়ান অ্যাস্ট্রোলজার অ্যান্ড মঙ্ক যিনি 1850 ইংরেজিত এই মনাস্ট্রিটা এস্টাবলিশ করছিল এই মনাস্ট্রিতে ঢুকেই আপনারা দেখবা 15 ফিট হাইটের একজন বুদ্ধা স্ট্যাচু যেটা হলো মাইত্রেয় বুদ্ধা মনাস্ট্রির ওয়ালের মধ্যে অনেক ধরনের আর্ট করা আছে যেগুলো বুদ্ধিজমের কালচার এবং হিস্ট্রি সব কিছুরে রিপ্রেজেন্ট করে তখন আমি গেছি বাতাসিয়া লুপ যেটা দার্জিলিংয়ের একটা মেজর টুরিস্ট অ্যাট্রাকশন এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ বহুত সুন্দর পাওয়া যায় বহুত সুন্দর একটা গোর্খা ওয়ার মেমোরিয়ালও হয় দারুণ সুন্দর সবরে আজকে ওয়েদার অত ক্লিয়ার না আজকে বহুত ভালো লাগে আজকে ঘুরালে দিনটা পারফেক্ট একদম তো এটা তোমরা দেখতে পারো এটা গোর্খা ওয়ার মেমোরিয়াল আমরা জওয়ানরা যারা শহীদ হয়েছেন তার নামে অফিসে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ওই সাইডে দার্জিলিংয়ের একটা পার্ট বহুত সুন্দর জায়গা তোমরা সবে মানে বাইনগুলার দিয়া পুরা একদম কাঞ্চনজঙ্ঘা নাথুলা পাস দার্জিলিংয়ে অনেক ভিউ পয়েন্টগুলা দেখতে পারবে 10 রুপিস বা 20 রুপিস নিব এখান থেকে একবার ট্রাই করতেই পারো এখানের মধ্যে লো IE7 দার্জিলিংয়ের সব থেকে ফেমাস যেটা দার্জিলিং টয় ট্রেন এটা শুধু দার্জিলিংয়ের না ওয়ার্ল্ড ফেমাস প্রায় 100 বছর পুরানা এই টয় ট্রেনটা যেটা ব্রিটিশ এরা থেকে চলে আর চলো তোমরা সামনে থেকে দেখা আনে ইঞ্জিনটা আর যদি পসিবল হয় তো ট্রেনের ভিতরে একবার ঢুকিয়ে আইম তো এটাতে এটা পুরো কয়লা দিয়ে এটা চালানি হয় অনেক পুরানা এটা ইঞ্জিনটা সত্যি দেখে কীরকম লাগে যত বছর দিয়ে এটা চালু আর এটা পুরো মানে কতটুকু মেনটেন করতে হয় এই জিনিসটারে এটা হলো ভিতর টয় ট্রেনের
তো আমি আবার বাইরে গেছি লোকাল সাইট সিন করাত। ফার্স্ট আমি আই গেছি জাপানিজ টেম্পলের মধ্যে, যেটা হয় পিস পাকোড়া। তো এখন উপরে যাইমু, উপরে গেলে ওখান থেকে দেখা যাক, দেখতে পারো এখন একটু দেখা যেতে পার। চলো দেখাই। জাপানের একজন বুদ্ধিস্ট মঙ্ক যার নাম হলো নিচিদার্সে ফুজি, তাইন আন্ডারে 1972 3rd নভেম্বরে এই পিস পাকোড়ার কাজটা শুরু হয়েছিল। আর এটা কমপ্লিট হইতে সময় নিছে প্রায় 2 বছর, কিন্তু এটা ইনোগ্রেট হয়েছে 1992 1st নভেম্বরে। তো ভিতরে আমি বেশি ভিডিও করতে পারছি না, কারণ তখন প্রেয়ার চলতে আসেন, তখন ভিডিও করা অ্যালাউ না। তো এটা একটু টাইম নিয়ে আমার দরকার, কারণ এখানের মধ্যে মানে হাইলে একটু বইলে মনের শান্তি হয়। তো এখন যাই গিয়ে নেক্সট পয়েন্টে যাই কোন দিকে যাওয়া যায়। তখন আমি এখন আই গেছি যেটা জুয়ার যেটা আছে, এটা পদ্মাজার নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। তো এটার ভিতরে যাইমো, আর এটার টিকিট 2টা রয়েছে। চলো এটা নাম তো আছে কোনটা ব্ল্যাক বিয়ার, ওল্ড টাইগার। তো এখানে হিমালয়ান পাহাড় দেখতে পারবা, এখানে এটার হিস্ট্রি পুরো লেখা আছে এখানের মধ্যে। এই দেখো, আমি যতটুকু জানি এটার মানে এটা যেটা লুম আছে, এটা লুম দিয়া মানে ঠান্ডা কাপড়গুলা বানায়। আমি জানি না আমি কতটুকু শিওর, তবু আমি যতটুকু জানি আর কি ওটাই বললাম। কয়টা সাইডটাই আছে। জয় শ্রীরাম। হিমালয়ান মাঙ্কি ওন যেটা দেখলা, এটা হলে সব গ্রে লাঙ্গুর। এটার বডি লেন্থ প্রায় 975 সেন্টিমিটার মেল। এখানে আছে সাম্বার ডিয়ার, এটা পুরো হিস্ট্রি আছে এখানের মধ্যে। এটা বহুত উঁচা এটা, এই দেখো। এখানে হাঁটতে বহুত বেশি মজা লাগে, একটু আপ আছে কিন্তু কত বড় বড় গাছ। এখানে কোথাও একটা আছে দেখলেই। এটা হলো বার্কিং ডিয়ার, কয়েকটাই আছে। সো ওখানে আই গেছি হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে। এই দেখো, এটা বহুত সুন্দর গেট। এখানে মিউজিয়ামও আছে, ট্রি-টুপ, রুপ কোর্স, ইনডোর রক ক্লাইম্বিং, মাউন্টেনিয়ারিং মুভি সব তো হবে এখানের মধ্যে। এখানের মধ্যে আইয়ার আপনারা জিপ লাইনিংও করতে পারবা, বেশি বড় না, হার্ডলি 100 মার্কে দাও, 50 মিটার্স বেশিতে বেশি হবে।
এখানের মধ্যে মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার ফিল্ম শোর টিকিট কাউন্টার আছে, জয়াল হল। আর এদিকে গিয়া এটার মধ্যে ওখানে আছে, ওখানে মুভি সব দেখায়। জায়গাটা কিন্তু বহুত জানা আছে, যারা জানার ইচ্ছা থাকে তারা কিন্তু বহুত মানে মাউন্টেনিয়ারিং ব্যাপারে যারা ইন্টারেস্ট আছে তারা লেয়া এইদিকে পারফেক্ট। খুব সুন্দর, তো পায় পরিষ্কার জায়গা, ভালো লাগে দেখতে। আমরা ঢুকলাম না এটার মধ্যে, কারণ তো টাইম নেই, এটা আমরা আরও দিকে কভার করতে লাগবো। চলো বন্ধুরা দেখি আর কিটা 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 দেখা যায় দেখলে একবার। জাস্ট এখানের মানে ভিউটা দেখো, অত সুন্দর গাছগুলার। এটার নামটা কিতা আমি ভুলে গেছি, নামটা কিতা নাম। বহুত সুন্দর কালার, পুরো একদম কালারফুল জায়গাটা। এখানে একটা শান্তিস্তূপা আছে, নামাং গম্বু। বহুত সুন্দর জায়গাটা। তো এই সাইডে আছে মিউজিয়াম, যেমন মিউজিয়াম দাঁত। চলো এই জায়গায় একটা জিনিস, অত বড় বড় গাছ না নেই, মানে বহুত মজা লাগে এই জায়গার মধ্যে হাঁটতে। অ্যাকচুয়ালি পুরো ফুল ডে ট্রিপ, কিন্তু আমরা হচ্ছে টাইম কম লেগে আমরা একটু শর্টকাট করতে লাগে। এখানে মন্দির আছে, তো পাখির ডাক বেশি সুন্দর। তো তাই নইলে ফেমাস শেরপা তেনজিং নর্গে, তার কথা আলাদা কিছু করতে লাগতো না, সবই তান চিনে। তো এখানে তার সমাধিস্থল। আর এই স্ট্যাচু হলো এডমান্ড হিলারি। তানের কথা আর তেনজিং নর্গের কথা আমরা সব হিস্ট্রি বুকেই পাইছি, সবই পড়ছি। তারা ফার্স্ট এই দুজন যারা এভারেস্টে ক্লাইম্ব করছিল। তানের ইয়ের মধ্যে এই জায়গাটা অ্যাকচুয়ালি তারা দুজনের লিগেই ইয়ে করা হয়েছে, তারা দুজনের নামে। তো আমি এখন দেখিয়ে এলাম যেটা মিউজিয়াম আছে, মিউজিয়ামটা এটার মধ্যে দেখার মতো বহুত কিছু আছে, বহুত কিছু ইনফরমেটিভ জিনিস আছে, প্লাস যেটা হিস্ট্রি আছে এটারও বহুত কিছু জানা যায়। তো এটা যেটা মানে এস্টাবলিশ হয়েছিল এই জায়গাটা, এটা হয়েছিল 4th নভেম্বর 1954-এ। তখন থেকে এখানে বহুত মানুষ ট্রেনিং নিচ্ছে, বহুত কিছু আছে, বহুত বড় বড় মানুষ এখান থেকে বেরিয়েছে। তো এই জায়গাটা আইলে মিউজিয়ামও নিশ্চয়ই এবার, কিন্তু কারণ দেখার মতন বহুত কিছু আছে এখানের মধ্যে। আর কিন্তু ভিডিও করতে দিয়েছে না, তাই আমি দেখাইতে পারলাম না। কিন্তু আপনার এখানে বহুত টাইম লাগবে এখানের মধ্যে ভালো মতো দেখতে গেলে। তো এখানে আওয়াটা কম্পালসারি পাম্পা লাগে দেখে। এটা দিয়ে হাঁটাহাঁটি করতে ভালো আসুন। দেখতে তো বহুত কিউট লাগে। তো লাগে বহুত রকমের গাছও এখানে পাওয়া যায়। দেখো গাছের নাম পুটলি, বহুত রকমের গাছ আছে। এটা আমরা তো এটা কোনোদিন নামও শুনছি না। দেহের কিরম হিমালয়ান ওলফ। ও কিতা পোজ দিয়ে দেবো লালা ওই থাকছিস রে বাবা। তো আমি এরম গে, কারণ টাইম হয়ে গেছে, ড্রাইভারের টাইম দেওয়া দিচ্ছে।
বন্ধুরা লগে যখন বেরিয়েছি তো একলা তো ঘুরতে পারতাম না এর লেগে। তো আরও রয়েছে অনেক কিছু, সাইবেরিয়ান টাইগার রয়েছে, রেড পান্ডা রয়েছে, আর বহুত কিছু দেখার মতো, কিন্তু টাইম হয়েছে না এলে দেখতে পারছি না। এখানে অনেক প্রায় 3-4 ঘন্টার টাইম, 3-4 ঘন্টা থাকলে তো সব কিছু দেখতে পারবে। এছাড়া এর থেকে কমে সম্ভব নয়। তো এখন দেখি গিয়ে আর কোনো অন্য পয়েন্টে যদি থাকে তো অন্য পয়েন্টে গিয়ে দেখুন, আর তোমরা দেখেন। চলো। তো ওখানের মধ্যে সবথেকে দেখার মধ্যে সবথেকে একটা কিউটেস্ট জিনিস এটা হলো রেড পান্ডা। তো ও তো কিউট, বই থাকছে গাছের মধ্যে। এই দেখো একটাই দেখা যাওয়ার পর তো, ও আরেকটা আছে, বড় একটা আছে বুঝবিছে বুঝি। देखा बहुत भाলো লাগে, बहुत কিউট এটা। তো আমি এখন আই গেছি হ্যাপি ভ্যালি টি গার্ডেনে। তো এখানে আরেকবার যখন আসতাম দার্জিলিং তখন আমি আসতাম, তো এবারটা একটু বেশি মানে সুন্দর লাগে, মানে খুব বেশি ক্লিয়ার লাগে, এখানে যাই না তখনও বহুত বেশি সুন্দর লাগছে, কিন্তু এবারটা একটু বেশি ক্লিয়ার লাগে। সাবাদি তো আমরা দেখি আইসি, আমরা এখানেও টি গার্ডেন আছে, কিন্তু এখানেও সব থেকে যেটা এক্সট্রা যেটা সৌন্দর্য আছে সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এর লেগে, এটার সৌন্দর্যটা একটু 3 গুণ বাড়ি যায়, ওটাই ডিফারেন্স আর কি। তোমরা একটু দেখাই আমি, ওই সাইডে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আমার একটু মেঘে রাখে গেছে ওই এটা ভ্যালি ভিউ। আগে দিকে 9 এন্ট্রি লাগানো, এদিকে যাওয়া যেত না, উপরের দিকে আরও আছে। टी गार्डन देख रहा है पूरा ये एरिया लिया, पूरा बहुत बड़ा एरिया, एकदम नीचे अब्दी আছে टी गार्डन। অতটুকু তো ক্যামেরা জুমও হতো না, পুরা এই সাইড লিয়ে আসতে। बहुत সুন্দর জায়গা, बहुत সুন্দর জায়গা। একটা জিনিস এখানে লাইনে অনেকগুলো দোকান আছে, এখানে সব রকমের চা পাতা তোমরা পাইবে, প্লাস টেস্টও করতে পারবে এখানে। আমরা লাস্টে যখন আসতাম তখন আমরা নিয়ে গেছি এগুলো, মোটামুটি ভালো আছে। তোমরা একটু দাম একটু বার্গেনিং করিও আর কি, হইব। এখন দেখি যাই না আর কোনো স্পট আছে বড়িয়া, তো হয়তো তেনজিং রক বাকি, তো ওইটাই হয়তো আজকে লাস্ট স্পট হইব। তো দেখি কি এটা আছে এখানে। তখন আই গেছি তেনজিং রকে, এখানে মানে হিমালয়ান মাউন্টেনিয়ারিং যে ইনস্টিটিউটটা আছে, এটা যেটা মানে ট্রেনিং আছে, মানে ক্লাইম্বিংয়ের ট্রেনিং সবটা এই রকের মধ্যে মানে দেওয়া হয় আর কি। তোমরা দেখা এই রকটা, এখানে একটা আছে গম্বু রক, একদম উপর অব্দি এখানে মার্ক করা আছে, কারণ হাতও ধরে 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 উঠতে লাগে টুকুসা। আর ওই সাইডে আছে, এটা হলো তেনজিং রক, এটার পিছন দিক, সামনে দিকতে দেখাইলাম তোমরা, এটা ভ্যালি ভিউ ওই সাইডে। চলো মানুষ উপরে বই থাকছে, যারা মানে ট্রেনিংয়ের যারা মানুষ আছে তারা। এটা হলো তেনজিং রক, এখানে নর্মাল মানুষরাও উঠায়, মানে একটা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি আর কি। যারা অ্যাডভেঞ্চার ভালো লাগে তারা এটা এখানে আইয়া করতে পারে, বেশি উঠা না, যে কোনো কেউ উঠতে পারে। আর এখানে ছোটো মোটো একটা মার্কেট, এখানে চা পাতাতে সব কিছু পাইলি ভাই। একটা হতো যেটা জিনিসও কিনো কিছু মধ্যে বার্গেনিং করিও, এখানের মধ্যে কিন্তু এক্সেস দাম হয়। তারা ট্যুরিস্ট খেয়ে লোকাল হয়, তারা কিন্তু সব কিছু বুঝে।
বলো আমি একটা নিই, বহুত সুন্দর জিনিসগুলো। সো আমি বিকালে সারাদিন ঘুরিয়ে আইয়া আর শরীরে কোনো এনার্জি আছে না, এর লিগে আর ভিডিও করতে পারছি না। তখন উঠছি জাস্ট ঘুম থেকে। তো ওই সকাল প্রায় 3:30টার সময় উঠছিলাম ভোরবেলায়। এরপরে পুরো লোকাল ট্যুর ঘুরিয়ে আইয়া আর বিকালবেলা যেন পড়ছি আইয়া, এরপরে কিছু হইতে পারি না। তো আশা করি এই ভিডিওটা তোমরা সবাই ভালো লাগছে। যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করছি সব জায়গাতে। লোকাল মোটামুটি 5-6টা স্পটই আছে দার্জিলিং ঘোরার মতো, যেটার লিগে আমার মতে ওই শেয়ার ক্যাব লই দিলে সব থেকে বেশি বেস্ট হয়। তো ঠিক আছে, এটার ব্যাপারে আমি খুবই মনে পড়ে কি যাইতে করছি না করছি, কীরকম কিতা করছি। তো আজকে ভিডিওটা এতটুকু ঠাকলাম। আশা করি তোমরা এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর বেল আইকনরে অন করে রাখবা যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমরা আছে পৌঁছে যায়। ঠিক আছে, আজকের লিগে টাটা।